বিশ্বনবী ইসলামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহের। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ঈসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহুবচনে আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ। এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা,
আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস। তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ। শাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি। ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নূহের উম্মতেরা তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আছে। কে? উম্মতে মুহাম্মাদি। তখন আমরা বলবো আল্লাহ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না। আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা। সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস।
for all messenger of God and for all of us. সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম, তিনি হচ্ছেন শাহিদ, সাক্ষ্যদাতা, সবার উপরে সাক্ষ্যদাতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা। সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো, মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ, বিশ্বনবী তিনি সুসংবাদদাতা, বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেন। পাপী, অবাধ্য, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ইমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবী ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা,
যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। প্রিয় ভাইরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কানা ইয়াকুল বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমন ভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলেন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ মানে চমৎকার, মাশাআল্লাহ চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর।